হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এতদিন তো বাপের বাড়িতে বসে বসে খেলাম, এবার একটু কাজ করতে হবে। সকালবেলা শ্বশুরকে চা করে দিলাম, দেওয়ার পরে এই কাজ শুরু হয়ে গেল। বরের জন্য একটু জল বিস্কুটও, সকালেই জল বিস্কুটটাই খেয়ে যায় সবসময়, প্রায় সময় খুব কম রেয়ারই টিফিন করে যায়, নাহলে দোকানেই টিফিন করে। ওকে দিয়ে দিলাম জল বিস্কুট। টাটা। তারপরে চলে গেল দোকানে ও। এবার আমি কাজ করবো সারাদিন। প্রতিদিনেরই মতো ছেলেকে খাওয়ানো, নিজের একটু চাটা খাওয়া। তারপর ওকে একটু ডাকছিলাম, তো কিছুতেই পড়বে না। আমি বই নিয়ে বসে আছি, ডাকছি, শরীরটা খুবই খারাপ ছিল। লিখে ফেল, এই দেখ কত লেখা দিয়েছি, আয় না একটু লিখে ফেল না। আয় না মানে আয় না, আয় না, আমি টিভি বন্ধ করে দিলাম। তারপরে তো খুব কষ্ট পড়াতে বসলাম। ওই কোনো রকম একটু পড়লো, পড়ে টরে খাচ্ছে ওই জানে। একটুখানি পড়িয়ে শেখাচ্ছি ওকে। আচ্ছা, আবার লেখো। লেখা শিখছে এখানে আবার কি কিচিবিচি করে। তো কি করছো? এখন একটু পারে। বাহ, খুব ভালো। তো কি লিখেছো? তো মা, দটা তো হয়নি। দেখো, দটা হচ্ছে না। সব লেখাগুলো হচ্ছে, কিন্তু দটা হচ্ছে না। আমি তো উল্টো লিখবো, চেষ্টা করছি, পারছি না। ও, একবার চেষ্টা করলে, না পারলে বারবার করতে হবে, তাহলে দেখবে তুমি লেখাটা শিখে যাবে। বুঝেছো? আবার চেষ্টা করো। তারপর ওকে পড়িয়ে টড়িয়ে চলে গেলাম এই গামলি ভরে ধুতে। তো হাতে কাচবো না, হাতে কিছু কাচবো, কিছু মেশিনে দেবো। এখানেও তো বসে বসে খাও না কেন, কিছু না করো না কেন, শ্বশুরবাড়িতে কিন্তু সেটা পারবে না। যতই শরীর খারাপ হোক, যত আছে তোমাকে কাজ করতে হবে। তাই কাজ তো তোমাকে করতেই
গেছি, আমি এবারে রান্না করবো। অস্ত্র টস্ত্র নিয়ে রেডি টেডি করে নিয়েছি, রান্নাবাড়ি করছি। তারপরে বর চলে এলো, এসে তো বর আমার বর এলে তো আর হচ্ছে সারাক্ষণ ওই কিছু বায়না, কত কি লেগেছে, কত কি মেরেছি, ওর সব কিছু বলে দেবে। যাই হোক, ক্যামেরার সামনে তারপর একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে ছাদে উঠে গেলাম, জামা কাপড়গুলো তুলবো। সবাইকে একটা কথাই বলার যে প্লিজ একটু পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি নতুন, আমাকে একটু ভালোবাসা দিও, প্লিজ 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 পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, দেখা হবে পরে।